গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল চলে এসেছি দেখো রান্নাঘরে। এখন 6:45টার মতো বাজে। সকালবেলা আলু ভাজা আর রুটি করব। অয়ন অফিসে যাবে। সর্ষের তেলেই ভাজি, একটু শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর আলুটা ভাজার মধ্যে একটুখানি ছাঁচি পেঁয়াজও অ্যাড করব, গোটা গোটা, খুব ভালো লাগে। আর একটু নুন হলুদ মিষ্টি। তো দেখো আলু ভাজা কিন্তু একদম হয়ে গেছে। এবার আমি রুটিটাও করে নেব গ্যাসে। তো এটা হচ্ছে খাপলি আটার রুটি। খাপলি আটা নিয়ে না আমি পরে তোমাদের সাথে আলোচনা করব। আর এই দেখো রুটিটা হয়ে গেছে। খাপলি আটার রুটি কিন্তু অত মোলায়েম, চারদিক একদম ধারগুলো খুব সুন্দর ফোলা ফোলা এরম কিন্তু হবে না, কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। রান্নাঘর একদম ছড়ানো ছেটানো, সবে কাজে হাত দিয়েছি। তো রুটিগুলোর উপরে ঘি লাগিয়ে নিচ্ছি। চাও হয়ে গেছে। ফার্স্টে অয়নকে আগে খেতে দিয়ে দিই, ও বসে আছে ওয়েট করছে, অফিসে যাবে। তো ওকে দিয়ে দিয়েছি। ও প্রথমে বলছিল আমার সাথেই খাবে। আমি বললাম না, তুমি আগে শুরু করে দাও, আমি চাটা নিয়ে এসে বসছি। তো জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, বলল খুব ভালো হয়েছে। এদিকে দেখো চাটাও কিন্তু হয়ে গেছে। আমি কাপে করে নিয়ে যাই, দুজনে বসে ব্রেকফাস্টটা করে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 9টা। তো সকাল সকাল তো অয়ন অফিসে চলে গেছে। আজকে রুটি আর আলু ভাজা করে দিয়েছি। ইচ্ছে করছিল রুটি খেতে। ও আমাকে কালকে বলছিল যে চাউমিন করো। আমি বললাম না, চাউমিন করব না, রোজ রোজ চাউমিন খাওয়া একদম ভালো না। তো বললাম একটুখানি রুটি আলু ভাজা করি, আর রুটিটাও না খাওয়া খুব ভালো। তো ওই কারণে রুটি করে দিলাম, আমি নিজেও খেলাম। এই খাওয়াটা হয়ে গেল না শান্তি। আমি 7:30, আজকে তো 7:30টার সময় বেরিয়েছে, 7টার সময় খেতে বসেছিল। এই সকালবেলা খাওয়াটা হয়ে গেলে না বেশ শান্তি লাগে। অন্যান্য দিন যখন ও বাড়িতে থাকে তখন মোটামুটি 9টা 9:30 বেজে যায় আমাদের, মানে ব্রেকফাস্ট করতে করতে। সেদিন আর সকালে উঠি না, 8টা 8:30 বাজে। তো এখন ভাবছি রান্নাঘরে গিয়ে একটু রান্না বান্নার কাজ করে নিই। আগের দিন বললাম না যে অনলাইন থেকে কয়েকটা সমস্ত মানে সবজিপাতি নিয়ে এসেছি, ওটা মানে ব্যাঙ্গালোরে নতুন করেছে। তো ওই অনলাইনটা মানে নতুন চালু হয়েছে, তো ওখান থেকে একটুখানি পাট পাতা ওগুলো তো খেয়েই নিয়েছি। এখন পড়ে আছে ডুমুর, আর পড়ে আছে কচু। ওটাকে কি বলে, মান কচু বলে না কি যেন বলে, সাদা সাদা যে কচু আছে না, সেটা রয়েছে। তো আজকে ভাবছি ওগুলো রান্না করে ফেলবো। আগের দিন অয়ন বাজার থেকে ওই নারকোলও এনে নিয়েছে। কিরকম অন্ধকার হয়ে গেল দেখো। ফোনটা না মাঝে মাঝে একদম ব্ল্যাক হয়ে যাচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না। অনেক আগের ফোন, এই ফোনটাও না চেঞ্জ করতে হবে। আমি যখন খাওয়ার মানে ব্লগগুলো বানাই ওগুলো অয়নের ফোনেই বানাই। আমার নিজের ফোনটা অনেক পুরনো হয়ে গেছে, 4 বছর হয়ে গেল, মানে 2025 এটা 5 বছর রানিং মানে চলছে এটা। তো যাই হোক, এটাকেও চেঞ্জ করতে হবে এই ফোনটাকে। এরপর এটাকে মানে শুধু ফোন করার জন্যই রাখবো। আর আমি ব্লগিংয়ের জন্য একটা এমনি কম দামেরই একটা ফোন কিনে নেব। আমি সবসময় কম দামের ফোনই ইউজ করি। আর চলো ফার্স্টে তোমাদেরকে দেখাই আজকে ওয়েদারটা কেমন দেখতে লাগছে। অন্ধকার অন্ধকার না, এরকম আমার একদম ভালো লাগে না, একদম না। কিন্তু এখন না একদম রোদ উঠছে না, ভীষণ বিচ্ছিরি লাগছে। এই দেখো, এই যে ওয়েদার দেখছো, আকাশটা ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। এই দেখো বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে। তো যাই হোক চলো ঘরে চলো, আমিও একটু কাজবাজগুলো সারি। তো দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে মেনু হচ্ছে দুপুরের এই মানকচু বাটা করব নারকোল দিয়ে। আর ওদিকে একটুখানি ডুমুর রয়েছে, তো ফ্রিজ থেকে ফার্স্টে চলো ডুমুরটা আগে বার করি, দেখি কি হাল। তো এই যে ডুমুর এনেছিলাম কলকাতার ওই অনলাইনটা থেকে। তো আজকে ডুমুর রান্না করব। ফার্স্টে না ডুমুরটা সেদ্ধ বসাবো। আর এই দেখো এগুলো হচ্ছে বিলেতি আমড়া বলে, তো এগুলো আনিয়েছি। ভাবছি এগুলো দিয়ে একটু চাটনি করব। এই লেবুটাও আমি ওদের থেকেই নিয়েছি, খুব একটা ভালো না। তো যাই হোক, এখানে মাছের দোকানে তো আমি গন্ধরাজ লেবু পেয়েই যাই। তো ফার্স্টে ডুমুরটা আমি কাটবো, কেটে নিয়ে জলের মধ্যে ভালো করে ধুয়ে নেব। এই যে ভিতরে যে বীজগুলো আছে না, এগুলো আমি তোমার চামচের পিছন দিক দিয়ে বা এই যে চাকুটা ইউজ করছি এটা দিয়ে ভালো করে চাচিয়ে বের করে নেব। ভিতরের বীজগুলো কিন্তু একদমই খেতে নেই। আর দেখো এদিকে আমি মানকচুটাও এরম কেটে নিয়েছি, ওটাকে কুড়িয়ে নেব। এদিকে দেখো ডুমুরটাকেও আমি কিন্তু ধুয়ে নিয়েছি। ফার্স্টে না এটা সেদ্ধ করে নেব।
তো একটুখানি দেখো এমনি সল্ট ইউজ করছি। আমি সাদা নুনগুলো এই কারণেই রাখি, মাছ ধোয়ার জন্য, কোনো কিছু এরকম সেদ্ধ বসানোর জন্য। মানকচুটাকে ফার্স্ট একটু আমি গ্রেট করে নিচ্ছি, আর এদিকে একটুখানি নুনও লাগিয়ে রেখে দেব কচুটার মধ্যে। তাহলে না যে ওই যে দুধটা বেরোবে সেটা ফেলে দেব, নইলে না মুখ চুলকোবে। তো এর জন্য আমি থালা থেকে ওটা একটা এই যে ঝাঁঝরি বলে বা বলতে পারো নেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। তো ফার্স্টে দেখো এই যে সেদ্ধ হয়ে গেছে কিন্তু ডুমুরটা সেদ্ধ করে নিয়েই আমি ভিতর থেকে সমস্ত বীজগুলো বের করে দিচ্ছি। তো দেখো এই যে এইভাবে বীজগুলো বের করে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে, তেল দিয়েছি, আর এর মধ্যে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে ফ্রাই করে নেব। আলুটা একটু ফ্রাই হয়ে গেলেই আমি এর মধ্যে তোমার একটু আদা বাটা ইউজ করব। আদাটাকেও আমি একটুখানি জাস্ট অল্প একটু বেটে নিয়েছি, কুড়িয়ে নিয়েছি বলতে পারো। আর এর মধ্যে এরপর ডুমুরটা আমি দিয়ে দেব, ডুমুর সেদ্ধটা। আমি না এইভাবেই করছি, খুব সিম্পলভাবে আমি রান্না করেছি। তোমরা চাইলে কিন্তু ডুমুর, তারপর হচ্ছে তোমার আলু, এগুলো ভেজে তুলে রেখে আবার তেল দিয়ে মশলা কষিয়ে নিতে পারো, কিন্তু আমি ওগুলো করিনি। আমি একদম সিম্পল উপায় করেছি। নুন, মিষ্টি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করেছি। আর দেখতেই পারলে মিষ্টিটা কিন্তু আমি একটু বেশি ইউজ করেছি। আমার নিরামিষ তরকারি মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে। এদিকে মানকচুর জন্য আমি ফার্স্টে না সর্ষেটাকে গুঁড়ো করে নিয়েছি, ড্রাই সর্ষেটে। তো এর মধ্যে এবার আমি কচুটা দিয়ে দিয়েছি, কচুর জলটা ফেলে দিয়েছি। নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা দিয়ে কচুটাকে আমি ভালো করে বেটে নেব। আর এদিকে দেখো আমার ডুমুরের তরকারিটাও ভালো করে কষিয়ে নিয়েছি, আলুটা একটু একটু সেদ্ধ হয়ে এসছে। গরম জল দিয়ে দিলাম, ব্যাস। এরপর এর মধ্যে একটু ঘি আর গরম মশলা, নামিয়ে ফেলেছি। এদিকে দেখো গ্যাসে আমি মানকচুর জন্য ফার্স্টে না সর্ষের তেলে একটুখানি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা তুলে রেখে দেব, এটা লাস্টে একদম মেখে মেখে খাবো। এটা যদি দিয়ে দিই না অয়নের ঝাল লাগবে। আর সর্ষের তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে কচু বাটাটা দিয়ে দিয়েছি। কচু বাটার মধ্যে সব কিছু আছে, নারকোল আছে, তোমার সর্ষে বাটা আছে, নুন, মিষ্টি, সমস্ত কিছুই অ্যাড আছে। আর এদিকে ভাতও হয়ে এসছে, এই ফাঁকে আমি একটু কমলা লেবুও খেয়ে নেব। আর এদিকে দেখো কচু একদম রান্না করার ডান। এর মধ্যে একটু সর্ষের তেল অ্যাড করব, আর ওই যে ভাজা শুকনো লঙ্কাটা ওটা উপর দিয়ে সাজিয়ে দেব। তো চলো, বাই।